দরকার নেই। কথা বললাম, আপনি 2000 যাচাই করবেন আপনি ভালো মানুষ কিনা। যদি আজান হয়ে গেছে মনটা যদি না চাই আজান এখনই হয়ে গেল, মসজিদে যাওয়া লাগবে, এই তৃপ্তি তো দূরের কথা, আগ্রহ তো দূরের কথা, বরং আজানটা হওয়াতে বিরক্ত বোধ করলেন আপনি। লেপের মধ্যে একবার এই কাত হয় একবার ওই কাত হয়, ইতিমধ্যে দেখা যাচ্ছে একামত হয়ে গেছে, সালাত শুরু হয়ে গেছে, তাড়াহুড়া করে উঠে কোন রকম উজু করে দিলেন দৌড়। বুঝতে পারলেন? যা দেখছেন 1 রাকাত শেষ বা 2 রাকাত শেষ, তাশাহুদটা কোন রকম পেলেন। বলেন তো আপনি ভালো কিনা বলেন তো দেখি, আপনি বলেন, আমার বলার দরকার নেই। শয়তানে যাকে ধরে সে ভালো মানুষ না। তাহলে শয়তান ওয়াদা করেছে আল্লাহর কাছে, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু তোমার মুখলেস বান্দা ছাড়া যত বান্দা আছে আমি সবাইকে সাইজ করব। তাহলে যে ব্যক্তি মুখলেস তার আশেপাশে শয়তান আসতে পারে না, শয়তান ধোঁকা দিতে পারে না। সেই জহরের ওয়াক্ত হয়েছে 11:40-এ, আর ও জহরটা পড়ছে 2:40-এ। কয় ঘন্টা পরে? কয় ঘন্টা পরে? আপনি বলেন তো, আমি ভালো মানুষ, একজন বলেন তো। 1 ঘন্টা 40 মিনিট। কি বললো? 1 ঘন্টা 40 মিনিট পরে? 3 ঘন্টা। 11:40-এ তার জামাত শুরু, 11:40 গেল, 12:40 গেল, 1:40 গেল, 2:40 গেল, কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। এখনই চুরি করলে তো হবে? কয় ঘন্টা করে পড়েছে বলেন দেখি? 1 ঘন্টা। না না 3 ঘন্টা। ওই 1 ঘন্টা এখনো বলছে। আমি বলছি কয়টা 40? 11:40। আর পরে কয়টা 40-এ? 2:40। কয় ঘন্টা গেল? 3 ঘন্টা। 1 ঘন্টা বলছেন কেন আপনারা? 1টা থেকে শুরু হয় তো তাই। ওই 1টা থেকে, আমি তো বললাম 11:40 শুরু হয়েছে। ভুল হয়ে গেছে। ভুল কেমন হলো? ওখানেও তো বলছে 1 ঘন্টা। এই জন্য তো জিজ্ঞেস করছে, একজন না বলতে পারে ভুল। তাহলে আপনি বলেন ওয়াক্ত চলে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, গেল চলে, এরপরে ও সালাতের জন্য সজাগ না, তাহলে এই ইবাদত করে তৃপ্তি হবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা, যারা একবারে অভিজ্ঞ মুনাফিক, অভিজ্ঞ মানে খুব সচেতন মুনাফিক যারা, তাদের স্বভাবটা তারা সালাতে যায় খুব অলসতা নিয়ে, যেতে চায় না। এরপরে ওয়াইফ বলে নামাজ শুরু হয়েছে এখনো কুত্তার মতো গড় ফাটছে, লেপের মধ্যে কি নড়াচড়া করছে, তাড়াতাড়ি যাও নামাজ শেষ হয়ে গেলে, আমার আর একজন মারে। বলেন তো দেখি এরা কি সাধারণ মুনাফিক? না, এরা হলো অভিজ্ঞ মুনাফিক, সচেতন মুনাফিক। এরা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই আয়াত উল্লেখ করেছেন, করে 6 প্রকার মুসল্লি বের করেছেন আর মুনাফিক। কয় প্রকার? তো মুনাফিক যদি মুসল্লিদের মধ্যে 6 প্রকার থাকে, তাহলে ওই মুনাফিক খুঁজতে আমেরিকায় যাওয়া লাগবে না, হ্যাঁ ইন্ডিয়া যাওয়া লাগবে না। তাহলে আপনি চিন্তা করেন, এর কারণটা হলো ওর উপরে হারাম, ওর উপরে প্রভাব ফেলেছে, তাকওয়ার উপরে প্রভাব ফেলেছে। কার উপরে? তাকওয়ার উপরে। না, চলবে না। সম্পদের বরকতের উপর প্রভাব ফেলেছে। ও চেহারাটা দেখবেন মদখোর মদখোর মনে হয়। কি মনে হয়? মদখোর। এখন যে সমস্ত পেপার পত্রিকা পড়লে এত খারাপ লাগে, যে সমস্ত মানে এই কি বলবো ফনালা প্রকাশ পাচ্ছে, তাতে মানুষ পৃথিবীতে ভালো মানুষ কাকে বলবেন বলার কোনো উপায় নাই। আমি যে 2টা আলামত বললাম, আলামত বুঝতে পারছেন? 2টা যে আলামত বললাম সেটা কিন্তু দেখা যায় না, দেখা যায় না। আপনি বুঝবেন আগ্রহ আছে কিনা। মনের আগ্রহে আল্লাহ ভীতির সাথে আপনি যাচ্ছেন,
মসজিদে। এখন যদি উল্টাটা মানুষকে দেখানোর জন্য যান, আজকে একটু সচেতন হয়ে যাবেন মনে হয়, তাই না? তাই তো আমার মধ্যে তো আগ্রহ নাই, আমার তো সিজদা করে তৃপ্তি লাগে না, ছটফট ছটফট করে সালাতে দাঁড়ালে। এক মুরব্বী খুব জোরে জোরে নামাজ পড়ছে, আর আরেকজন আস্তে আস্তে, ও নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে বসে আছে। একজনকে বলছে, কেমন নামাজ পড়ে, নামাজের মতো নামাজ পড়লে এত দেরি লাগে? কথা তো ঠিকই, মনোযোগ দিয়ে নামাজ পড়লে কি এত দেরি লাগে? ও ছটফট ছটফট করছে, আর ও তৃপ্তি সহ কি করছে, নামাজ পড়ছে। ও এসে বলছে, কিরে নামাজ কয় রাকাত পড়েছে? তোর চেয়ে বেশি পড়েছি। আমার চেয়ে বেশি পড়লে, হ্যাঁ তুই 4 রাকাত পড়েছি, আমি 6 রাকাত পড়েছি। আগে চলে আসলে কি করে? মনের মতো নামাজ পড়েছি, তাই তাড়াতাড়ি হয়েছে। চিন্তা করে মুরব্বী বলছে যে নামাজ দ্রুতই পড়তে হয়, তাহলে মনটা কি থাকে, ঠিক থাকে। কত পাঁচ দিয়ে আপনি চিন্তা করেছেন না? নামাজে দাঁড়ানোর পর থেকে ওকে শয়তান খোঁচাচ্ছে। কি করছে? শয়তান খোঁচাচ্ছে, তাড়াতাড়ি মসজিদে বের করবে। আর যার মধ্যে আগ্রহ আছে, আজানের পরেই মসজিদে চলে এসেছে, আজানের আগেই চলে এসেছে। আর সৌদি আরবের মতো মানুষ কখন দেখবেন আপনারা? আর একটা দেশে মালদ্বীপ, আমার খুব ভালো লাগছে মালদ্বীপে গিয়ে। আজানের আগে মসজিদ ভর্তি, ওযু করে সবাই মসজিদ চলে গেছে, সবাই সুন্নাত পড়ে কোরআন তেলাওয়াত করছে। আমার এত ভালো লাগছে। প্রত্যেক ওয়াক্তে, প্রতি ওয়াক্তে। সৌদি আরব থেকে মালদ্বীপ কত দূরে, তাই না? অনেক দূরে, অথচ সেই দেশে আজানের আগেই মানুষ মসজিদে যে ভর্তি হয়ে যায়। তো আপনার মধ্যে আগ্রহ থাকলে এটা আমল করলে স্পষ্ট কি বোঝা যায়। আর একটা জিনিস বুঝাতে চেয়েছিলাম, সেটা হলো তাকওয়ার উপরে প্রভাব, ইখলাসের উপরে প্রভাব, আর কারো চোখের উপর প্রভাব পড়ে, কারো চেহারার উপর প্রভাব পড়ে। কিসের প্রভাব? হারামের প্রভাব, হারাম খাওয়ার প্রভাব পড়ে। সেটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে প্রভাব পড়তে আছে। আর একটা, আপনাকে মানুষ কি মনে করে বলেন তো দেখি? মনে করেন আমি আপনার এলাকায় আসছি, এই মিডিয়ায় দেখে দেখে আপনারা আমাকে চিনেন, তাই না? তো একটা শ্রদ্ধা, ভালোবাসা, এটা কোথা থেকে হয়? অন্তর থেকে। আপনি যদি খারাপ মানুষ হন আর যদি প্রভাবশালী হন, বুঝেন, খারাপ মানুষ আর প্রভাবশালী মানুষ হন, আপনার প্রভাবে নামকা ওয়াস্তে আপনাকে ভক্তি করবে। কিন্তু যখন আপনি চলে যাবেন, সীমানা অতিক্রম করবেন, তখন পিছন থেকে বলবেন, এই চোর গেল, চোর। ঠিক বললাম এটা? হায় হায়, বাংলাদেশের উন্নতি হবে কি করে? আমি খুব আফসোস করলাম যে একজন লোক যাচ্ছে, এলাকার অনেক উন্নয়ন করেছে, কোন রাজনৈতিক ব্যক্তি না, এরপরেও লোকজন যাওয়ার কথা আমার নিজে কানে, এই চোরটা নিয়ে আসছে কি জন্য? একটু সময় নষ্ট করলো। কথা বুঝেননি? মানুষের প্রতি শ্রদ্ধা আছে তার? হ্যাঁ, ওই লোকের প্রতি কোন শ্রদ্ধা আছে মানুষের মধ্যে? নাই। আমি আশ্চর্য হয়েছি। এটা তার সম্মানের উপরে প্রভাব, এটা তার মর্যাদার উপরে কি প্রভাব। আমি বললাম যে এইভাবে কথা বলতে হয় না। দানবীর মানুষ দান খায়রাত করে, অনেক দরিদ্র মানুষ তার কাছ থেকে উপকার পায়। আমি আপনাদের বলবো, আপনাদের মধ্যে যেন ইবাদতে আগ্রহ থাকে, ইবাদত যেন কি তৃপ্তি থাকে। দান করে, দানের মধ্যেও তার প্রভাব আছে। কি প্রভাব? মানুষকে না দেখায় দান করতে
মনে করেন যে দান করেছে অনেকে, আপনি 500 টাকা দিচ্ছেন, নামটা বলার সময় আপনার নামটা ছুটে গেছে, তখন বলছে আগামী বছর আসো দান নিতে, তোমাকে সাইজ করে ছেড়ে দেবো। নাম বলা হয়নি তাই। এই প্রভাবটা কিসের উপর পড়েছে? ও দানের উপরে, সাদাকার উপরে এই হারামের প্রভাব পড়েছে। আর যদি ইখলাস থাকতো তো বলতেন যে ভাই এটা দিলাম, কাউকে বলবেন না। অন্যরা দিয়েছে 10,000 টাকা, ওই লোক দিয়েছে 50,000 টাকা, না কাউকে বলবেন না। আর যদি বলে দেন তাহলে আগামী বছর আসবেন না। ওই লোকটার ইখলাস আর 500 টাকা যে দিয়েছে ওর ইখলাস কি একরকম? আপনি কি মনে করেছেন? বন্ধুরা আমার, চলেন, হারামের প্রকার কত। আরেকটা জিনিস বলি, আপনাদের অভিযোগ, অধিকাংশ মানুষের অভিযোগ বলে কি, আরে অমুক কিস্তি নিয়ে বাড়ি করলো অনেক বড়, অমুক কিস্তি নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বিশাল ব্যবসা করছে, অমুক লোক ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশ চলে গেল, এই করলো সেই করলো। আপনারও মন চাই একটু কি, আমি একটু কিস্তি তুলি, আমি একটু ব্যাংক থেকে লোন নেই, নিয়ে পর ব্যবসাটা রানিং করি, শুরু করি। সবাই মনে করেন আপনার গ্রামে 500 মানুষের মধ্যে 499 জনই সুদখোর, আপনি কি করবেন? আপনার উপায় নেই, এই জন্য বলবেন যে আমি একটু খাই। বলেন তো জান্নাতে কয়জন যাবে? 1000 জনের মধ্যে কয়জন যাবে? একজন, তাই না? আপনি কোন লজ্জায় খাবেন ঘুষ? কোন লজ্জায় সুদ খাবেন? হারামের প্রকার বলার আগে আয়াতটা বলছে, 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল্লা ইস্তাবিল খাবিথ ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিথ। আপনি বলুন হালাল আর হারাম এক জিনিস নয়। হালাল আর হারাম এক জিনিস নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিথ, সূরা মাইদার 100 নম্বর আয়াত। যদিও হারামের আধিক্য, অপবিত্র বস্তুর আধিক্য তোমাকে আকৃষ্ট করে, তবুও মনে করো না হালাল আর হারাম এক জিনিস, মনে করেন এটা। আল্লাহ কাকে বললেন? আপনাকেই বললেন হারাম থেকে দূরে থাকো। হারাম খেয়ে আপনি দোয়া করছেন, হারাম খেয়ে ইবাদত করছেন, ইবাদত কবুল হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু। আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহর কাছে উঠে যায়। আল্লাহ আসমানে আছেন, কোথায়? আরশে আছেন, আরশের উপরে আছেন আল্লাহ। তো আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছে কেবল পবিত্র জিনিসটা, তো অপবিত্র জিনিস পৌঁছবে না। না, আপনার যে ইবাদতটা করছেন, ইবাদতটা শরীর নিয়ে করছেন, তাই না? শরীরের মধ্যে হারাম পয়সা আছে, হারাম রক্ত আছে, আপনি বলেন তো এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন 1015 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আপনার স্ত্রী আপনাকে চাপ সৃষ্টি করছে, হারাম খাও। একটা কলা পচে গেছে, কলা হালাল না হারাম? হালাল। পচা কলা আপনার জন্য উপযোগী, খাওয়া যাবে? কাঁঠাল হালাল তো, কাঁঠাল পোকা লেগে পচে গেছে, খাওয়া যাবে? এই জন্য আল্লাহ শর্ত করেছেন কুলু হালালান তাইয়্যিবা। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের কথা, এই দুই আয়াত পরেই বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু থেকে খাও। তাইয়্যিব বলার পরে আর এখানে কি বলেননি? হালাল শব্দ বলেননি। তাইয়্যিব মানে ওর মধ্যে শরীরের উপযোগী গুণ আছে। এক,
আমরা যে দোয়াটা পড়ি অনেকের মুখস্থ নেই। আপনার 925 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল। তাহলে আপনি যদি পবিত্র রুজি চান আল্লাহর কাছে, পবিত্র রুজি যদি আপনি চান আল্লাহর কাছে, আপনার মধ্যে আপনার কাছে হারাম রুজি আসবে না, অপবিত্র অর্থাৎ আপনার জন্য শরীরে, আপনার শরীরের জন্য ক্ষতিকর এই জিনিসটা আপনি বাজার থেকে নিয়ে আসতে পারবেন না যদি আল্লাহ এই দোয়াটা কবুল করেন। মুহাদ্দিসগণ বলছেন, কেউ যদি এই দোয়া পড়ে বাজারে যায়, যে জিনিসটা আমরা কাপড় কিনতে গেছে, কাপড়টা খারাপ কিন্তু দোকানদার খারাপ ভালো বলে দিচ্ছে, এই দোয়াটা যদি পড়া থাকে তাহলে আপনার মনই চাইবে না যে কাপড়টা নেই। যে মালে ফরমালিন দেওয়া আছে, ক্ষতিকর, খাওয়া যাবে না, ওই মাল আপনি কিনতেই চাইবেন না। কথা বুঝতে পারলেন? আপনি কাঁঠাল কিনলেন, আপনার দোয়া যদি কবুল হয় আল্লাহর কাছে, আপনি কিনতে যায় ঠকে ওই পোকা লাগা পচা কাঁঠাল কিনবেন, কাঁঠালের ভিতরটা দেখা যায়? দেখা যায় না। তরমুজ কিনতে গেছেন, দোয়ার প্রভাব যদি আপনি দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল, আল্লাহর কাছে আপনি চেয়েছেন পবিত্র রুজি আর আমালাল মুতাকাব্বালা, আর ওই আমল করার তৌফিক চেয়েছেন যে আমলটা করলে কি হবে? কবুল হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কবুল হবে। আমরা তো দোয়াটাই জানি না। তাহলে এখানে একটা জিনিস বুঝলেন যে হালালের সাথে তৈয়ব, আর আরেকটা জিনিস বুঝলেন যে হারাম খাবার রেখে হারাম যদি সাথে থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না, হওয়ার সুযোগ নেই। কখন কবুল হবে আপনার ইবাদত? আপনার ইবাদতটা কবুল হবে কখন? তওবার একটা শর্ত আছে অন্যতম। তওবার অন্যতম একটা শর্ত হলো যে প্রথম শর্ত ওই পাপ থেকে পরিপূর্ণ রূপে ফিরে আসতে হবে। মনে করেন 50% এখন ফিরে আসলেন, আগামী বছর আবার 50% ফিরে আসবেন, এটা তওবা হবে না। একবারে পাপের মূল থেকে ফিরে আসবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। কিন্তু আমরা তওবা করতেই জানি না, পাপের মূল থেকে ফিরে আসবেন কি করে? হারামের পোকারটা নেই, আলো বলে ভুলে যাব। সুদ খাওয়া কি হারাম, ঘুষ খাওয়া কি হারাম, তারপরে মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, বিড়ি, তামাক, জর্দা, গুল, সিগারেট কি হলো? হারাম। তারপরে শ্বশুরের কাছ থেকে পালসার গাড়ি নিয়েছে, ডিমান্ড নিয়েছে, এটা কি হারাম? হারাম। আপনারা জোরে বলেন না, আপনারাও নিয়েছেন। যারা নিয়েছেন আজও ইবাদত কবুল হয়নি, আজকে নিয়াত করেন কালকে পালসার গাড়ি শ্বশুরকে দিয়ে দিবেন, তারপরে আল্লাহর কাছে তওবা করবেন। অনেকে মানুষের সম্পদ মেরে খেয়ে একবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাচ্ছে, অথচ শত শত কোটি টাকার মালিক। না না, যত টাকা মেরে খেয়েছেন, রাষ্ট্রের টাকা যত মেরে খেয়েছেন, ব্যক্তির টাকা যত মেরে খেয়েছেন, এ টাকা ফেরত দিবেন আগে, দেওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কবুল করবেন। কারণ শরীরে অপবিত্র লেগে থাকলে ওযু করে লাভ নাই। বুঝেছেন কথা? স্ত্রী সহবাস করেছে, শর্ত কি? আগে গোসল করা না নাপাকি দূর করা? আগে নাপাকি দূর করতে হবে, তারপরে ওযু করতে হবে, তারপরে কি গোসল করতে হবে। কত সহজ না। মানে 10 টাকা বাড়ি করবে হারাম টাকা দিয়ে, এবার কাবা ঘরে যে কি করছেন, খুব কান্নাকাটি করছে,
10 তলা বাড়ি যখন করার সামর্থ্য আছে, এই 10 তলা বাড়ি খেতে যদি 10 লাখ টাকা হারাম হয়ে থাকে, 10 লাখ টাকা দিয়ে বিক্রি করেন, বাড়ি বিক্রি করে মানুষকে পরিশোধ করে নেয়। আপনার তো সামর্থ্য আছে, যার সামর্থ্য নয় সেটা আলাদা। আর যাদেরকে লোকে পাচ্ছেন না, কার কাছ থেকে খেয়েছি তা ঠিক আছে। বিভিন্ন সময় চাকরি করেছি, কখনো ডিসি ছিলাম, কখনো এসপি ছিলাম, এই সেইতে দায়িত্বে ছিলেন, কার কার কাছ থেকে মেরে খেয়েছি তা তো ঠিক নাই। যে পরিমাণ খেয়েছেন মেরে, আগে হিসাব করে বের করেন। আপনার সামর্থ্য আছে, আপনার কোটি কোটি টাকা, এই টাকা ওই সমস্ত ব্যক্তির নামে মসজিদে এতিমখানায় দান করে দেন। দেওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মাফ করো, আমি ফিরে এসেছি, আল্লাহ তুমি মাফ করো, ফিরে এসেছি। আর আপনি মানে খুব ইয়াকিনের সাথে নামাজ পড়তেছে, খুব দোয়া করছে ইয়াকিনের সাথে, জায়গাটা গোরস্থান। জায়গাটা কি? তাহাজ্জুদ পড়ছে, মহিলা তাহাজ্জুদ পড়ছে, সেই তাহাজ্জুদ পড়া, কিন্তু ওযু করেন। বুঝছেন কথা? শাশুড়ি বলছে যে মা তুমি তাহাজ্জুদ পড়তে ওযু করো না। যে বলেন কি আপনি, আমি তো 15 বছর তাহাজ্জুদ পড়ি, রাতের নামাজে ওযু করতে তাকে জানি, রাতের নামাজে কি ওযু করতে হয় না, ওযুই করে না, তাহাজ্জুদ পড়তে কত বছর যাবত। হারামখোর, হারাম বাড়িতে বসে, হারাম দোকানে বসে, হারাম টাকা দিয়ে হজ করতে গিয়ে দোয়া করছে আল্লাহ মাফ করো, হবে তাই না? তো এই হাজির লজ্জাও নাই। লজ্জা শরম থাকলে তো হারাম টাকাগুলো বের করে দিত, তাই না? আপনি বলেন কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ও হজ করে আসে আরো আকাম কুকাম বেশি শুরু করে, আর আফসোস করবে, হাই যদি আগে হজ করতাম কতই না ভালো হতো। হাজি এই জন্য হারাম টাকা দিয়ে হজ করে এসে ও আরো খারাপ হয়ে যায়, হাজি পাজি হয়ে যায়। আর হাজি নামের শুরুতে না লেখলে ও রেগে মানে অগ্নিশম অবস্থা। কেন লেখেন হাজি? তাহলে এবার আপনি বলেন, হারাম থেকে বাঁচতে হলে আর কি করতে হবে? তাহাজ্জুদ পড়ছে 15 বছর যাবত, ওযু নাই, এই তাহাজ্জুদে কাজ হবে না। তাহলে অনেক লোক আছেন আপনারা জানাজার সময় ওযু করেন না, এখানে আছে অনেকেই জানাজা পড়ে কিন্তু কি, আরে আমার সাথে দেখা হয়েছে, আমি বললাম যে কি ব্যাপার, আপনি তো মনে হয় ওযু করেননি। তো জানাজাতে ওযু লাগে না, এতটুকু জ্ঞান নাই। আমি বলি যে এই জীবনে 82 বছর বয়স মহিলার ফতোয়া জিজ্ঞেস করছে, চিন্তা করেন যে বেতের সালাতে নাকি কুনুত পড়তে হয়, কুনুত কি বুঝেন না? উত্তর কি দিবেন? 82 বছর বয়সে বুড়া হয়ে গেছে, হায় হায় বুড়ি আর চলতে পারে না, জিজ্ঞেস করতে দুয়ারে কুনুত আবার কি? চিন্তা করেন এই 82 বছর করলো কি, এই 82 বছর বয়স করলো কি? এই জন্য আফসোস লাগে। আপনারা আল্লাহকে বলবেন কি, আল্লাহর কাছে আপনারা বলবেন কি? হায় হায় হায়, কুনুত কি এটাই জানে না 82 বছর বয়সে। তো ও জানাজা পড়ছে অনেক দিন থেকে, কি নাই ওযু করে না, ও বলছে যেহেতু রুকু নাই সিজদা নাই, আমি মনে করছি ওযু নাই। এইরকম মূর্খ যদি হয় তার কি অবস্থা হবে বন্ধুরা আমার? আমি আপনাদের বলতে চেয়েছি যে বিষয়টি, হারাম কত প্রকার খাচ্ছে। জমিগুলো সব বেটাদের লিখে দিয়েছে, বেটিদের এক কাঠাও দেয়নি। হারামখোর মরে গেছে, জাহান্নামে আছে, এখন কোথায় আছে? জাহান্নামে আছে। আর বেটাগুলো বাপকে ফাঁকি দিয়ে, বোনদেরকে ফাঁকি দিয়ে বাপের কাছ থেকে জমিগুলো লিখে নিয়েছে। এরা কি হালাল কর না হারাম কর? যত হারাম করা তার মধ্যে এটা বেশি হারাম কর। যদি বেটারা মরে ওরা জাহান্নামে যাবে। হাই হাই, এত কড়া ভাষা। ওমাইয়া তাআদ্দা হুদুদ আল্লাহ,
ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। এত কড়া কথা বলেনি। যে ব্যক্তি আল্লাহ বন্টন সীমারেখা অতিক্রম করবে, ওই ব্যক্তিকে আল্লাহ চিরদিন জাহান্নামে রাখবেন। কতদিন রাখবেন এটা নেই। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। অপমানজনক শাস্তি আবার কি? জাহান্নামে পড়লেই তো শাস্তি হয় না, ওকে পিটায় উঠতে বল পাহাড়ের উপরে, ওকে দিবে ফেলে, ও গড়তে গড়তে পড়বে, আবার উঠাবে। এর নাম হলো কি? অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি কঠিন জিনিস। মানে চোরকে তো হাতে হাত করা পড়ায়, তাই না? পড়ে না? সবাইকে পড়ায়, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের এই ছেলেরা জানতোই না আমাদের হাতে হাত করা পড়বে। বাংলাদেশে আজকে একটা বিরল রায় হয়েছে, বুঝছেন? বিরল একটা। দেখেন, আলহামদুলিল্লাহ, প্রশাসন চাইলে বাংলাদেশটাকে উনারাই করতে পারেন, অন্তত 70% ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বিচারক বলেছে দ্বিতীয়বার এই ঘটনা যেন না ঘটে, এই জন্য কড়া রায় একবার, অবিসম্বাদিত এক রায় আজকের ঘটনা। নিঃসন্দেহে এখানে সরকারের আন্তরিকতা আছে, না হলে সম্ভব হতো না। ওই যে এক হোটেলে 2 জন নারী ধর্ষিতা হলো, এক মহিলা রায় দিল কি? খালাস, তাই না? দিল না? এখানে আমার কাছে মনে হলো হাইকোর্ট কি করে দিয়েছে? ওর চাকরি বাতিল করে দিয়েছে। বাতিল মানে কি? ওকে ক্ষমতা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। এইরকম নজির স্থাপন করতে চাইলে শরীয়ত যেটা বলেছে ওটা সরাসরি করেন, একবার সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝাতে চেয়েছিলাম মনে আছে আপনাদের? বলেছে কি? হারাম তো শুরু করেছেন বহু আগে। আমি যে জায়গায় এসে বলেছিলাম, পৌঁছেছিলাম, হারামের প্রকার বলছিলাম, তাই না? কি? জমি বন্টন, ছেলে মেয়েকে না দিয়ে, মানে ছেলেরা বোনদেরকে দেয়নি, ভাইরা বোনদেরকে দেয়নি, বাপ একক কর্তৃত্ব ছেলেদেরকে দিয়ে দিছে, অথবা বড় ছেলেটাকে মাহরুম করেছে, সব ছোট ছেলেটাকে দিয়ে দিছে। এই বাপ কোথায় আছে? জাহান্নামে থাকলে কি হবে? ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য কঠিন শাস্তি। শাস্তিটা শাস্তি আবার অপমানজনক শাস্তি আবার কি? জাহান্নামে তো আছে। অপমানজনক শাস্তি কাকে বলে এখন অনেকেই বুঝতেছে, বুঝলেন? অন্যায় করে কখনো পার পাওয়া যায় না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আমি কিন্তু গত 2-3 জুমা আমি খুতবা দিয়েছি এর উপরে, পাপের ধ্বংসাত্মক প্রভাব আমি বক্তব্য দিয়েছি। আপনি একদিন না 2 দিন না, ইবনুল কাইয়্যিম বলেছেন, লা তাক্তা, তুমি ধোঁকা খেও না, ইল্লাম তাজিদ আসারা যামবিকা ফিহিহি, তোমার পাপ যদি তাৎক্ষণিক তোমার উপরে প্রতিশোধ না নেয়, তোমার পাপ যদি তাৎক্ষণিক তোমার উপরে প্রভাব বিস্তার না করে, প্রতিশোধ না নেয়, ফাকাত তাজিদু আসারাহু 40 সানা, 40 বছর পর হলেও তোমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। তুমি আপনি নিশ্চিত থাকেন, পাপ বাপকে ছাড়ে না। প্রবাদে আছে, আপনি আজকে পাপ করছেন, অত্যন্ত প্রতাপশালী হয়ে হারাম যেভাবে খাওয়া খাচ্ছেন, মনে করছেন আমি তো ভালো আছি, খুব ভালো আছি। 10 বছর যাক, 20 বছর যাক, 30 বছর যাক, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন 40 বছর পর হলেও তোমার বিচার হবে, তোমার শাস্তি হবে। আপনি চিন্তা করেন, খবরদার ভুলেও কোনদিন কারো অন্যায় করতে যাবেন না, ইনশাআল্লাহ। প্রভাব পড়বে, যে পাপ করেছেন সে পাপের প্রভাব আপনি ভোগ করতেই হবে।
হবে, বিশাল একটা ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আমি জাহাল উদ্বাস হইবার জন্য, দোয়া করেছিলেন না? 8-10 বছর পরে বদরের প্রান্তর কবুল হয়েছিল। খেয়াল করছেন আপনি? অত সহজ না। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, এই দোয়া কবুল হলো 10 বছর পরে। হায় হায়, আপনি আমি ভাবি না, চিন্তাই করি না। এই জন্য মনে করবেন না পাপ করছি তো ভালোই আছে, জেনা করছি তো ভালোই আছে, ধর্ষণ করছি তো ভালোই আছে, না, ভালো থাকবেন না। একদিন আপনাকে ওই পাপের গর্তে পড়তেই হবে। পাপ করলেন মানে গর্ত খুঁড়লেন, কথা বুঝতে পারলেন? আপনার গতি যেমন হবে গর্ত তত তেমন আসবে, সামনে আসবে, এটা মনে রাখবেন। আর হারামের প্রভাবটা, হারাম খাওয়া শুরু করলে মানে কি, মোমবাতিতে কাঠি ধরা দিলেন, মোমবাতিতে কি আগুন ধরা দিলেন, মানে আপনার শরীর, আপনার পরিবারের শরীর, আপনার ছেলে সন্তানের শরীর, আপনার পরবর্তী বংশের উপরে প্রভাব পড়তে 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 একবারে যতক্ষণ হারাম লেগে থাকবে ততক্ষণ আপনার অস্তিত্বকে বিনাশ করে দেবে। পূর্বেই পাপের প্রভাব। আমি ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথাটা পড়ে আসলেই হতবাক হয়েছি এবং মিলায় দেখছি, আমাদের যুগে মিলায় দেখছি। 40 বছর আগে পাপ করেছে, পাপই নিজেই স্বীকার করেছে, আমি তো পাপ করেছিলাম ঠিকই, কিন্তু এই পাপের সাথে না। কোন পাপের সাথে? অন্য পাপ। কিন্তু আমাকে এই পাপে ধরা খেতে হলে কেন? আল্লাহ আটকা দেবে যে কোনো ভাবে, এটাই তার প্রমাণ। নিজে স্বীকার করছে, নিজেই স্বীকার করছে। এর চেয়ে বড় উদাহরণ কি হতে পারে? মেয়েকে বের করে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে একেবারে, মানে ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার্থী মেয়েকে ধর্ষণ করে মানে অসুস্থ করে মেডিকেলে ভর্তি করেছে। প্রমাণ পাওয়া গেলে কি জানেন? এটা স্বীকার করলো বহুদিন পরে, এই অন্যায় আমি করেছিলাম বলে আমার তো শাস্তি হওয়ার কথা হবে হয়তো বা, কিন্তু এই শাস্তিটা আমার মেয়ের উপর দিয়ে আল্লাহ পার করে দিয়েছে। বুঝেছেন কথা? আল্লাহ রাসূল এটাই বলেছিলেন। এক সাহাবী অনুমতি চেয়েছিলেন যে বদমাশ অন্য মেয়েকে ধর্ষণ করে, ওর বোন আছে না, ওকে যদি কেউ ধর্ষণ করে মেনে নেবে? ওর মা আছে না, ওর মাকে যদি কেউ ধর্ষণ করে মেনে নেবে? ওর স্ত্রীকে কেউ যদি ধর্ষণ করে ওই ধর্ষক মেনে নেবে? দেখেন নিজের পাপ কিভাবে নিজে স্বীকার করলো। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে ঠিক 40-45 বছর পূর্বে যখন তরুণ ছিল, ক্ষমতা ছিল, তখন কলেজে যাওয়া মেয়েকে ধরে নিয়ে এসে ধর্ষণ করে ছেড়ে দিয়েছিল। কেউ জানে না, মেয়েটাও শিকার হয়নি, কিন্তু আমাকে এমন ভাবে বিজ্জিত করলো, মেয়েটাকে কে ধর্ষণ করেছে সেটাও জানতে পারলাম না, মেডিকেলে রেখে গেছে। এই পাপ যদি একজন আমার কাছে যে স্বীকার করে, আপনি কি বুঝতে পারছেন? এবার যারা অন্য মেয়ের ইজ্জত নষ্ট করছে, এটা তাদের পাপের প্রভাব। তুমি মনে রেখো, 40 বছর পরে হলেও এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো বুঝতে পারবে আমার কি হয়ে গেল, এটা শাস্তিটা হয়ে গেল, তুমি বুঝতে পারবে। অতএব সাবধান। কে কাউকে যদি আপনি থাপ্পড় দেন, থাপ্পড় আপনাকে খেতেই হবে। কিভাবে খাবেন আল্লাহ ভালো জানে। আপনার ছেলেকে মেরে সাইজ করে রাখবে, আপনার কোনো হদিসই থাকবে না। কোথায় থাকবেন? বাজারে ধরে পিটনটা ছেড়ে দিবে আপনাকে। আপনি বলুন আহারে আমার ছেলে মার খেলো। মার খেলে উঠানো খুব কি কঠিন, যদি প্রতিশোধ দিবেন, কিন্তু মায়ের যে খেয়েছেন আপনি, এটার তো কোনো মানে মিশে যাবে না। যাবে কি? এক থাপ্পড় কঠিন জিনিস। অতএব এটা বাস্তবতা বললাম আপনাদের কাছে। আল্লাহ এরকম পারেন,
46 বছর পরে ওই শাস্তি, ওই পাপ আমাকে দেখতে হবে, এরকম কল্পনা করিনি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, এরপরে চলেন কট বন্ধক, জানেন না এটা কি হালাল না হারাম? হারাম। খাজনা দিলে ভালো। জমি কট বন্ধক নেন, যাকাত দেয় না, হালাল না হারাম? হারাম। সম্পদ অর্জন করে যাকাত দেয় না, হারাম। বাংলাদেশের বহু মানুষ অভিযোগ করে, মানে প্রশ্ন করে, আমার তো 3 কোটি টাকা ঋণ আছে, আমার উপরে যাকাত কেন হবে? ব্যবসায়িক ঋণটা যাকাতের সাথে কখনো যুক্ত হয় না। আপনাকে আপনাকে সম্পদের যাকাত দিয়ে দিতে হবে, এই অজুহাতে বলছে যে আমার তো যাকাত, আমার উপর যাকাত ফরজ, এটা তো সন্দেহ নাই, কিন্তু আমার তো 10 কোটি টাকা ঋণ আছে। 10 কোটি টাকা যদি ঋণ থাকে, 10 কোটি টাকা, 10 কোটি টাকা যদি ওর ঋণ থাকে, আপনারা বলেন তো ওর টাকা আছে কত কোটি টাকা? বুঝলেন কথা? টাকা আছে অনেক, নাই অনেক আছে। তাহলে আপনারা ভেবে দেখেন যে যাকাত দেয় না, এই অজুহাত দিয়ে তার সম্পদ হালাল না হারাম? হারাম না? তাহলে আপনি ভেবে দেখেন, তাহলে যাকাত দেয় না, যে যাকাত যে দেয় না, তার সম্পদ পুরোটাই কি হারাম। ও যেন মনে করে না তবে ইবাদত কবুল হবে হবে না। এরপরে চলেন কত রকমের হারাম সমাজে চালু আছে, কত রকমের হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিকে লক্ষ্য করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুদ্দিয়া বিল হারাম। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা, যে দেহে হারাম খাদ্য ঢুকেছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী বলেছেন, আপনি যাবেন কোথায়? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে এই দেহ জান্নাতে যাবে না। এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? যদি আপনাকে বলি যে বাংলাদেশে যে পরিমাণ মানুষ আজকে মাদকতার সাথে জড়িত, মাদকতা বুঝেন, এমন পরিমাণ মানুষ মদ খাচ্ছে, দেশটাকে ধ্বংস করে দিল এক শ্রেণীর মানুষ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তরুণ তরুণী, কপট কপতি, প্রত্যেকে মদের সাথে জড়িত, ফেন্সিডিলের সাথে জড়িত। আর এই ফতোয়াটা হালকা হওয়ার কারণে মদখোররা লাই পেয়েছে। হুজুররা যেহেতু জর্দাখোর, আল্লাহখোর, গুণখোর, এই জন্য মনে করে যে মদ খাওয়ার বিরুদ্ধে বলার দরকার নাই, আমরাও তো খাই কি, জর্দা খাই, গুল খাই। হাই হাই, একজন বলছে গুল খাওয়ার গু খাওয়া একই সরে, একই রকম কি? হ্যাঁ, একই রকম না না না, আমি একরকম বলতেই পারবো না। কারণ হলো এই মাদক দ্রব্য খেলে নামাজ কবুল হয় না কতদিন? 40 দিন। কেউ যদি গু খায়, পায়খানা যদি খায়, কয়দিন নামাজ কবুল হবে না? আপনার ভেবে দেখেন তাহলে, ওই জন্য যারা গুল খোর তাদেরকে বলি তোমরা গু খা, গুল খায় না, গু খাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেরকে এত বলা বলি তাও হারাম ছাড়তে পারি না। ছি ছি ছি। ইমাম এক গুল খোর আমাকে বলছেন যে আপনি গুলের বিরুদ্ধে এত ওয়াজ করলেন, কিন্তু গুল খেয়ে মানে কেরাত, নামাজে কেরাত শুরু করলে কি সুর হয় দারুণ, আপনি জানেন? আমি বললাম যে বেটা তোমার ওযু নাই, তুমি সুর করে তেলাওয়াত করে কি করবে? খেয়াল করছেন আপনি বিষয়টা? কত খারাপ
ইমামটা কত নির্লজ্জ বলছে, আর জর্দা করে মুখটা এত দুর্গন্ধ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর বিড়িখোর, ছি, মানে বাথরুমে বসে থেকে কিছু খাওয়া যায় না, খাই কি এখানে বসে, ছি, 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 নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে শরম লজ্জা হবে মনে করেছেন আপনি, এইটা একটা ফজিলত আছে, কিন্তু বলবো ফজিলতটা বলা উচিত। ফজিলতটা হলো 5709 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসকিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য কি হারাম। যারা বিড়ি খাওয়ার কারণে, জর্দা খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, এক কথায় মাদক দ্রব্য খাওয়ার কারণে যাদের মৃত্যু হয় বুঝাতে চাচ্ছি, মনে করেন বিড়ি খাওয়ার খেতে 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 লিভারে গিয়েছে, সমস্যা হয়েছে, কিডনিতে সমস্যা হয়েছে, বা আপনার ব্লাডের সমস্যা হয়েছে, যে কোনো কারণে, মানে যে কোনো জায়গায় সমস্যা হয়েছে, কি খাওয়ার কারণে, বিড়ি খাওয়ার। যেমন হার্টের সমস্যা হলেই, দেখেন হার্টের সমস্যা হলেই ডাক্তার প্রথম আপনাকে জিজ্ঞেস করবে, আপনার কি আগে নেশা টেশা করার কোনো অভ্যাস ছিল নাকি? জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করবে আগে জিজ্ঞেস করবে। এর দ্বারা কি প্রমাণ হলো? এই লোক যদি হার্টের সমস্যার কারণে মারা যায়, কেউ যদি স্ট্রোক করে বিড়ি সিগারেটের কারণে আজ যদি মারা যায়, তাহলে ও আত্মহত্যা করলো। কি করলো? আত্মহত্যা করলো। বিড়ি দিয়ে আত্মহত্যা করলো, মদ দিয়ে আত্মহত্যা করলো। পত্রিকা আসে না?